খাইলো রে পরকিয়া প্রেমে, আমার বাংলাদেশটা খাইলো রে পরকিয়া প্রেমে। এই পরকিয়া প্রেমের অভিশাপে হাজারো সংসার নষ্ট হয়ে যাচ্ছে। কথা থাকবে, কথা 2 ঘন্টা বলে, রাতে 2টা পর্যন্ত ওয়াজ করলে আমার সমস্যা আছে? আমার সমস্যা নাই, কিন্তু আসলে প্রচন্ড কুয়াশা, প্রচন্ড ঠান্ডা। আপনারা যে 2-4 জন আসছিলেন, আমি এতে খুশি হয়েছি। বেজার হয়েছেন নাকি আপনারা? এরপরে দিক খেয়াল করেন, 2টা আয়াত আছে, আর একটু বলবো। বসেন বসেন, শেষ ভালো যার সব ভালো তার, একটু দোয়া করে দিয়ে যায়। লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিম মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। লোকমানে হাকিম ডেকে বলে, হে আমার বৎসই, আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করে থাকো, সেটা যদি শিলা গর্ভে হয়, আকাশে হয় কিংবা মাটির নিচে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এইটাও হাজিরি করবেন। আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে আমার আল্লাহ খবর রাখেন। বলেন আল্লাহু আকবার। সন্তানকে বোঝায়, বাবা গোপনে প্রকাশে ভালো মন্দ যা করো সব দেখেন কে? তুমি যদি শিলা গর্ভে করো, আকাশে করো কিংবা মাটির নিচে করো কিংবা জঙ্গলে, যেখানে যা করো সব দেখতেছেন কে? কথা কয় না কে? ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যাররা পরিমাণ, অণু পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। আবার যাররা পরিমাণ, অণু পরিমাণে যদি নেক বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। ভালো যেটা করবেন ওইটাও লেখা হবে, মন্দ যেটা করবেন ওইটাও লেখা হবে। সেটা যদি সরিষার দানার পরিমাণও হয়, আপনি যেইটাই করবেন, ভালোটাও আপনার আমল নামায় হাজির থাকবে, মন্দটাও আপনার আমল নামায় হাজির থাকবে। গোপনে প্রকাশে যে যা পাপ করতেছি সব লিখে রাখতেছেন কি? কথা বোঝেন নাই? যুবক, তুমি মনে করেছো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না থাকলে আছেন কে? আল্লাহর ফেরেশতারা আছে না নয়? আল্লাহ দেখতেছেন না? পিতামাতার চোখকে ফাঁকি দিতে পারো, কৃষ্ণ আসমান জমিনের মালিকের কুদরতি চোখকে ফাঁকি দিতে পারবা? তাহলে এই দিক খেয়াল করেন। লোকমানে হাকিম তার ছেলেকে বলতেছেন, বাবা তুমি যদি শিলা গর্ভে, মাটির নিচে, আকাশে কিংবা যেখানে যা করো, সেটা যদি সরিষার দানার পরিমাণ হয়, ওইটাও আমল নামায় আল্লাহ তাআলা হাজির করবেন। সাবধান, গোপনে প্রকাশ্যে কোনো জায়গায় কখনো কোনো অপরাধ করা যাবে না। কথা কন না কে? আর আমরা সন্তান যদি আম চুরি করে নিয়ে আসে, বাবা খুশি হয়, কয় জীবনে আমি মানুষের গাছের পাতা চুরি করতে পারলাম না, আর তুই আম চুরি করলি, সাব্বাস বাঘের বাচ্চা। আছে না? ছেলে পড়তে যে কলম চুরি করে নিয়ে আসে, বাবা খুশি হয়, 10 টাকা বাঁচায় দিলি। এরকম বাবা হওয়া যাবে না। ছোট ছোট অপরাধ, ছোট ছোট তুলুটি সন্তানকে ধরিয়ে দিতে হবে যে আমি আমচোরের বাবা হতে চাই না, মাছচোরের বাবা হতে চাই না, কলাচোরের বাবা হতে চাই না, কলমচোরের বাবা হতে চাই না। এই ছোট ছোট ভুলগুলো সন্তানকে যদি শুধরাইয়া দেন, এই ছোট ছোট অপরাধ ধরিয়ে তাকে যদি বুঝানোর মতো বুঝাইতে পারেন, ও ভবিষ্যতে চোর ডাকাত হবে না। কথা কয় না? ঠিক আছে তো ইনশাআল্লাহ। এরপরে লোকমানে হাকিম বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বৎসই, আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। তাহলে ছেলে মেয়েদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলেকে নামাজি বানায়। কি বানায়? ছেলেদেরকে নামাজি বানাবো তো ইনশাআল্লাহ। ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আব্বা জান, তুমি সালাত কায়েম করো। তাহলে লোকমানে হাকিম ছেলেকে নামাজের কথা বলেছিলেন। বাবা হিসাবে আপনার আমার নামাজের ওয়াজ ছেলের কাছে করার দরকার আছে না? ছেলেকে বলবেন, বাবা জোহরে আজান হয়েছে, বাপ ছেলে একসাথে গোসল করে ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। দেখবেন 2-4 দিন নিয়ে যেতে যেতে আপনার ছেলে একা একাই মসজিদে যাবে। কথা বলে ঠিক কি না? আমাদের ভবিষ্যৎ
প্রজন্ম যারা আছে আমাদের সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পরিবারের সকল সদস্যদেরকে আমরা নামাজি বানাবো ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন ওয়ামুরু বিল মারুফ, সন্তান সৎ কাজের আদেশ দিবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকেও ভালো কাজের দিকে আহ্বান করবা। ওয়ানহা আনিল মুনকার, নিজেও অসৎ কাজ করবা না, নিজেও অন্যায় থেকে বিরত থাকবা, অসৎ কাজ করা থেকে বিরত থাকবা, মানুষকেও বিরত রাখবা। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করবা। এরপরে বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার ছেলে দাম্ভিকতা করা যাবে না, অহংকার করা যাবে না, এই জমিনে কখনো অহংকারের সহিত বিচরণ করা যাবে না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা অবহেলা করা যাবে না, সবাইকে সম্মান প্রদর্শন করে কথা বলতে হবে। কথা বলে না? যাই হোক, আপনারা ওটা বসা করতেছেন, কথা কিন্তু আরো কয়েকটা বাকি ছিল। তো আমি দেখলাম আপনাদের শোনার আগ্রহ এই দিক দিয়ে একটু কমই দেখলাম। যদি সব মানুষ জমায়ে থাকতো তাহলে বুঝতাম যে না, শোনার আগ্রহ ছিল। ওই যে মেয়েটার কথা মনে আছে না নাই? কথা কন, লোকমানে হাকিমের ছেলের ঘটনা মনে আছে না নাই? তো এই জিনিসগুলো একটু বলতে চাইছিলাম, কিন্তু যেহেতু আপনারা ওটা বসা করে পরিবেশটাই শেষ করে দিলেন, আর কি বলার দরকার। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এ বাবা, এই পোস্টারটা কই পড়ে গেল নাকি রে? না না, শোনেন, আমি যে জোর করে আপনাদেরকে 40 মিনিট ওয়াজ শুনাইলাম, এটাই তো বিশাল ব্যাপার। মানে আপনারা শুনবেনই না, জোর করে শুনেছি। তো ঠিক আছে, দোয়ার দিকে গেলেন ভাইয়া, কারো কোনো কিছু বলার নাই তো? না, ওইটা দুই একজন শুনে আর কি লাভ না। যে শরীরের বলে তা 10 জনও বলে না। কি ফের বেটা, আমি তো ওয়াজ করার জন্য আসছি। আপনারা এলাকার মানুষ তো ওয়াজ শোনেন কম, কারণ এই এলাকার কম বেশি সবাই বক্তা। তাহলে আমি নিজেই না, মানে কিছু এলাকার মানুষের খুব চালাক, মানে আলেমদের কথা শোনে না, ও নিজেই বড় পণ্ডিত। নামাজ না পড়লে কি হবে, ইমান পাকা আছে, একটা টাইস দিয়ে পাকা করছে। অক দেখার শয়তানক দেখা একই কথা। তোর নামাজ নাই, তোর ইমান নাই, কথা কর না কে? আছে না এরকম? আছে না? এত ঠেটা কয় ওয়াজ শুনে কি লাভ? কয়জন মানুষ হিদায়েত হয়? বাপ রে বাপ, বিরাট বড় মুক্তি। ও নিজেও শুনবে না, আর 10 জনকে শুনতে দিবে না। ছেলে পেলে আয়োজন করে, সমালোচনা করে, ওগুলো মিশায় আয়োজন করে, লাভ আছে না? 10টা টাকাতে সহযোগিতা করে না, কিন্তু সমালোচনা করে। এরকম লোক আপনাদের এলাকায় নাই, ওটা ভারতে আছে। ভারতে এমন একটা দেশ, যে দেশের হিন্দুরাও মাহফিল করার জন্য সহযোগিতা করে, আর এ দেশে মুসলমান বিরোধিতা করে। কথা কন, এ দেশের মুসলমান বিরোধিতা করে। আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুন। মেয়েটার কথা বলার কোনো আগ্রহই নাই আমার, কিন্তু কারা কারা শুনবেন? হ্যাঁ রে, জি জি, আমারই শোনেন। শোনেন, মেয়েটার এ বাবা, যারা যারা আছে বসো বসো, এখনই দোয়া হবে, বসো। হ্যাঁ, আরো বড় বক্তা নিয়ে আসবে, আর শীত বেশি হলে আরো নিয়ে আসবে। মাহফিল গুলো করবেন গরমের সময়, একটু গরমের ভাব থাকতে নিয়ে আসবেন, তাহলে লোকজন আসবে। আর এত শীত হলে বোঝেন না, ওই যে বললাম, এমনি আমাদের যে শরীর ভাই, ফরমালিন খাবার খায়া শরীরও তো আছে কি, বুঝছেন? তো যাই হোক, হ্যাঁ, আপনি তো ফরমালিন খাননি, এটা আগেকার মাল। এটা কিচ্ছু খায়নি, আর এখন খাবারে খালি ফরমালিন খাওয়া, মানে বিষ খাওয়া। খাবারে ফরমালিন যুক্ত বিষ, হক কথা বললেই পুলিশ। আচ্ছা যাই হোক, ওদিকে আর না যাই, মেয়েটার কথা বলি। ওরে বাবা, যাক, 2-1 পাগলাও আছে। হ্যাঁ, ও প্যান্ডেলের বাইরে সাটাচ্ছে, ভিতরে আয় বা ভিতরে আয়। আচ্ছা বসেন, মেয়েটা এদিক খেয়াল করেন, বলবো লিল্লাহে তাকবীর। যাক, মহিলা মা বোন যারা বসে আছেন, মা রাগ কইরেন না। মা বোনদের জন্য 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা।
এক নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, পর্দা তো করবেরই চায় না। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, এমনকি রান্নাঘর বাথরুমের সামনে পর্দা আছে, নিজের দেহে পর্দা দিবের চায় না। এরকম মহিলা আছে না নাই? আবার সাহেবকে ভালোবাসে, দেশের সব পুরুষকে ভালো লাগে, খালি স্বামীকে ভালো লাগে না। এরকম বউ আছে না? বলে গ্রামের সবাই কয় বল্টুর মা খুব ভালো, তোমার কাছে খালি ভালো হতে পারলাম না। এ দুঃখ রাখবো কোথায়? তো তুমি গ্রামের সবার কাছে ভালো, তুমি কি মহিলা মেম্বার হয়েছো? হ্যাঁ, কথা কন না কে? গ্রামের সবার কাছে ভালো হয়ে লাভ নাই, ভালো হওয়া লাগবে স্বামীর কাছে। কথা বলে ঠিক কি না? স্বামী যে কত বড় দামি, এটা যদি নারীরা বুঝতো, স্বামীর সাথে কোনোদিন বেয়াদবি করতো না। কথা বলেন না কেন? আল্লাহ মা বোনদেরকে স্বামীর খেদমত করা তৌফিক দান করুন। আজকে বইয়েরা কথা শোনে না, এর পিছনে অনেকগুলো কারণ। ওদিকে আর না যায়, দোষ আপনার ভিতরে আছে। শোনেন, জেলেরা নদীতে মাছ পাইছে, আর এলাকার উনি ছিলেন ধনী ব্যক্তি। জেলেরা মাছ পাইয়া ওনার কাছে সকালবেলা মাছ এসে বিক্রি করছে। ভালো করে বোঝেন। এইবার ওই ধনী বেচারা জেলেদের কাছ থেকে মাছটা কেনার পর মেয়ের কাছে দিয়েছেন। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছটা হাতে ধরলেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বটি দিয়ে কাটা শুরু করছে। আল্লাহু আকবার বলবেন না? এখনকার মা বোনেরা বিসমিল্লাহ পড়ে? কথা কয় না কে? স্টার জলসা, জি বাংলা রিমোট চালু কইরা ওই টেলিভিশন দেখে আর তরকারি কটে, এজন্য রান্না বান্নার কোনো স্বাদ নাই। কথা কন ঠিক কি না? মাঝে মাঝে তরকারিতে লবণ দিতে ভুলে যায়, মাঝে মাঝে হলুদ দিতে ভুলে যায়, তখন ডেকে বলে 1 চামচ হলুদ দিয়েছিলাম। এমন দোকানের হলুদ দিয়ে আসো, 1 চামচ দিলেও রং হয় না। আসলে ওই শালির দিবেরই মনে নাই। কথা কন ঠিক কি না? তো আগেকার মা বোনেরা পাতিলে চাল দিছে বিসমিল্লাহ বইলে, আলু পটল তরি তরকারি ওই যে বটিতে না কাটা শুরু করছে বিসমিল্লাহ বইলে, এমন কি চুলাতে আগুন জ্বালানোর সময় বিসমিল্লাহ বইলা রান্না শুরু করছে। কথা কন। আগেকার মা বোনেরা নম্র ছিল, ভদ্র ছিল, বিনয়ী ছিল, লাজুক ছিল, লজ্জাশীল ছিল, স্বামীকে দাম দিত, ভালোবাসা দিত। কথা কন। স্বামী যদি, আগেকার যে মহিলাদের স্বভাব, স্বামী যদি জঙ্গলের ভিতরে নিয়ে যা বলতে এই জায়গা 3 দিন থাকবি, ও বলতে যা দেখবেন 3 দিন পর বউ আসে। আর এখনকার মহিলা যদি এই ডিজিটাল যুগের মেয়েদের যদি জঙ্গলে নিয়ে যা বলেন এই জায়গায় 24 ঘন্টা থাকবি, বলে ভাত দিতে পারবি না সেটা বলবি, জঙ্গলে রাখতে আসছিস কেন? তুই ছাড়াও লাইনে অনেকগুলো আছে, আসল কথা বলি না দেখে। কথা কয় না কে? তুই বাইরে গেলে কয়টা ছেলে যে আমারে ফোন দেয়, তোরে বলবো কেমনে? এরকম মহিলা আছে না নাই? পরকীয়া প্রেম আজকে বাংলাদেশকে ধ্বংস করে দিল। আমার সোনার দেশটা খাইলো রে পরকীয়া প্রেমে, আমার বাংলাদেশটা খাইলো রে পরকীয়া প্রেমে। এই পরকীয়া প্রেমের অভিশাপে হাজারো সংসার নষ্ট হয়ে যাচ্ছে। কথা কন। খালি মহিলাদের দোষ না, পুরুষেরও দোষ আছে। হ্যাঁ শোনেন, এদিক খেয়াল করেন। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা কাটলেন, মাছের পেটের ভিতরে পাইছে আংটি। সুবহানাল্লাহ কোন। এইবার ধুইয়া মুছে পকেটে রাখছে। এইবার মেয়েটা রান্না বান্না করিয়া দুপুরে মেহমানদারি করে লোকজন খাওয়ার পরে বাবা যখন বলতেছে মা আংটিটা কোথায়, মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা পকেট থেকে আংটিটা বের করে দিয়েছে। বাবা তখন বলতেছে অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আমি গতকাল নিজে তোমার পকেট থেকে চুরি করে নদীর ভিতরে আংটিটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, তুমি পাইলা কিভাবে? মেয়েটা তখন ডেকে বলে বাবা আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে বিপদে ফেলার জন্য, আমাকে ফাঁসানোর জন্য। আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তাআলা তার বান্দা বান্দি বিপদে পড়ে আসমানে বৈশা তামাশা দেখে না। আল্লাহু আকবার বলেন। আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আর আমার আল্লাহ ওই মাছের পেটের ভিতরে আংটি পাঠাইয়া চেষ্টা করেছেন তার বান্দিকে বাঁচানোর জন্য। আল্লাহু আকবার জোরে বলেন।
এই কথা শোনার পর তার বাবা বুঝতে পারলেন মেয়ে যে ধর্ম লালন পালন করে এটা সত্য ধর্ম। তখন কি করলেন, পরিবারের মা বাবা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বসেন, দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম